লোকসভা ভোটে বড় জয়ের পর ২১শে জুলাই সারা রাজ্যের মধ্যে কৃষ্ণনগরেও চলছে তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি। এই প্রস্তুতি উপলক্ষে এদিন আয়োজিত হয় কৃষ্ণনগর রবীন্দ্রভবনে একটি সভা। এই সভায় কয়েকটি ব্লকের নেতৃত্বের ওপর সরাসরি ক্ষোভ উগরে দিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এই একই সঙ্গে ২১শে জুলাইয়ের শহীদ দিবসের পর জেলা সংগঠনের সাংগঠনিক রদবদল হওয়ার কথা তিনি স্পষ্ট করেও জানিয়েছেন। তাই কৃষ্ণনগর তৃণমূলের সাংগঠনিক রদবদল হতে শুধু সময়ের অপেক্ষা তা বলে দেওয়াই যায়। এদিন এই ইঙ্গিতই তিনি দিয়ে দেন। প্রসঙ্গত তেওট্ট সহ ৩টে ব্লকের পারফরমেন্স লোকসভা ভোটে খারাপ হয়েছে, একটি ব্লকের লবিবাজিও রয়েছে। এছাড়া কৃষ্ণনগর পুরসভা এলাকায় ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে। এদিন কৃষ্ণনগর রবীন্দ্রভবনে ২১শে জুলাই প্রস্তুতি সভায় সাংগঠনিক আলোচনায় সেখানেই হয়েছে এই সমস্ত কিছুই। সূত্রের খবর, লোকসভা ভোটে পুরসভা থেকে ব্লক দলের নেতাদের একাংশের বিরুদ্ধে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, ভোটের রেজাল্টের উপর পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দলকে একটা পরিবর্তনের মধ্যে থাকতে হয়। সেক্ষেত্রে এই মুহূর্তে ২১শে জুলাই শহীদ দিবসের লক্ষ্য সে কথাও তিনি জানান। আর এই নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। দল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মহুয়া বললেন, দলকে একটা পরিবর্তনের মধ্যেই থাকতে হয়। আজকে আমাদের যেটা মিটিং ছিল, এটা আমাদের ২১শে জুলাই প্রত্যেক বছর আমাদের প্রস্তুতি মিটিং হয়। তা ভোটের পর আজকে এটা প্রস্তুতি মিটিং হলো সমস্ত এমএলএ, ব্লক সভাপতি, প্রধান, জেলা পরিষদ সব সদস্যকে নিয়ে আমাদের ২১শে জুলাই প্রস্তুতি। সবসময় তো সাংগঠনিক আমাদের একটা ধারাবাহিক একটা চলে। প্রত্যেকটা ভোটের পর রেজাল্টের উপর ডিপেন্ড করে। আমরা সেটা অ্যানালিসিস করি, সেটা বিশ্লেষণ করি। সেটার ভিত্তিতে যদি আমরা চেঞ্জ না করি তাহলে তো দল তো একটা মানে অনড় একজন দলকে একটা জীবিত বস্তু, দলকে তো কন্টিনিউস চেঞ্জের মধ্যে থাকতে হবে। তো নিশ্চয়ই বিশ্লেষণের পর যা আমাদের যেখানে যা করার, তাদের ২১শে জুলাইকে সামনে রেখে ১৬ তারিখে আমাদের জনসভা আছে। ১৬ তারিখে আমাদের কৃষ্ণনগরে আছে, ১৭ তারিখে তেওট্ট 1, তেওট্ট 2 ব্লকে, ১৮ তারিখে নাগাশিপাড়া কালীগঞ্জে, ১৯ তারিখে চাপড়ায়, তারপর ২১শে জুলাই যাব। তারপর পার্লামেন্ট করে ফিরে এসে আবার যেরকম প্রত্যেকটা ব্লকে আমাদের যেরকম হয় প্রত্যেকটা মাসে প্রত্যেক ব্লকে মিটিং, সেরকম আবার চালু হবে। আর লোকসভা বিশ্লেষণ সব কিছু অন ট্র্যাক।